আমাদের দেশনেত্রী গুরুত্ব মারাত্মক বিষয় এবং পাশাপাশি আমাদের উত্তরের সবগুলা ওয়ার্ড পুনর্গঠিত হবে। এই পুনর্গঠন প্রক্রিয়ার লক্ষ্যে আমি একটা কথা বলতে চাই, যারা আগামী দিনে মাঠে ছিল, রাজপথে ছিল, পরিশ্রম করেছে, তাদের দ্বারা সে যেই হোক তাদেরকে আপনারা মূল্যায়ন করবেন। এই প্রত্যাশা আমি আপনাদের কাছে ব্যক্ত করবো। এবং মহানগরীর নেতৃবৃন্দ যারা আছেন, সাবেক একশোর বিপি আমান ভাই, আমনুল ভাই সহ আপনারা অত্যন্ত বেগবান লোক। আপনারা মহানগরের নেতৃত্বে যেভাবে আপনারা মহানগরের নেতৃত্বে দেবেন, যেভাবে আমাদের কাজ করার আহ্বান করবেন, আমরা সেভাবে আপনাদেরকে সহযোগিতা সার্বিক সহযোগিতা করবো। এবং আগামী দিনে যত কর্মসূচি আছে সব কর্মসূচিতে আমরা সবাই ওয়ার্ড থানা সবাইকে নিয়ে আমরা কর্মসূচিতে অংশগ্রহণ করব। এবং আমি একটাই বলতে চাই বারবার, সেটা হলো যে কর্মী বান্ধব নেতা আপনারা নির্বাচিত করবেন, যারা মাঠে কাজ করেছে, বিগত দিনে শ্রম দিয়েছে, পরিশ্রম করেছে, রোদে গরম হয়েছে, বৃষ্টিতে ভিজেছে, এসব লোকদেরকে আপনি বিবেচনা এনে আপনারা নেতা নির্বাচিত করবেন, বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। কৃষ্ণনগর ওয়ার্ডের সত্যবিজয় সভাপতি যেন হাবিবুল্লাহ হরি ভাই অসুস্থ, হাসপাতালে গিয়েছে বোধহয় চিকিৎসা, সেই কারণে উপস্থিত নাই। এ পর্যায়ে অনুরোধ জানাচ্ছি 19 নম্বর ওয়ার্ড অর্থাৎ বনানী কুশনের অংশটা, যে সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক 19 নম্বর ওয়ার্ডের আব্দুল মমিন ভাই, সাধারণ সম্পাদক আব্দুল মমিন ভাই। পরামর্শ করে নিয়ে আপনার যেভাবে সুন্দর হয়, কর্মী বান্ধব হয়, সেইভাবে আমরা আগামী দিনে সাথে চলতে পারবো। এখানে আমার বিশ্বাস করি। পর্যায়ে 20 নম্বর ওয়ার্ডের যারা প্রার্থী রয়েছে, যারা আছেন, আমি সভাপতি প্রার্থী, তাদেরকে আমরা পরিচয় করে দিব। তাদের সামনে আপনার বক্তব্য দিয়েছেন আগে এই পর্যায়ে সংযুক্ত করার জন্য শহীদুল ইসলাম শহীদ, সাবেক সাধারণ সম্পাদক 20 নম্বর ওয়ার্ড, সদ্যবিদায়ী সিনিয়র সহসভাপতি, উনি এখন কারাগারে রয়েছেন। মিজানুর রহমান বাগমার, সিনিয়র সহসভাপতি সদ্যবিদায়ী কমিটি, মিজানুর রহমান বাগমার, উনি সভাপতি ক্যান্ডিডেট হয়ে আসতেছেন কোথায়। হাজি লুৎফর রহমান উপস্থিত আছেন, সদ্যবিদায়ী কমিটির সহসভাপতি। মাহমুদ তরফদার বাবু, সদ্যবিদায়ী কমিটির সহসভাপতি। সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে রয়েছেন সদ্যবিদায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান। সদ্যবিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক প্রার্থী। সদ্যবিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল সাত্তার। সদ্যবিদায়ী কমিটির সাধারণ সদ্যবিদায়ীটা যুবদল বনানী থানার যুগ্ম আহ্বায়ক, বর্তমান সাধারণ সম্পাদক প্রার্থী মিজানুর রহমান আক্তার উপস্থিত নাই, আমাকে জানিয়েছেন যে উনি মামলা ওয়ার্ডের কারণে আসতে পারবেন। এই পর্যায়ে 19 নম্বর ওয়ার্ডের যারা সভাপতি প্রার্থী তাদের নাম ঘোষণা করছি। জিয়াউল হক চিস্তি ভাই, সদ্যবিদায়ী কমিটির সভাপতি, উনি আসতে আছেন, আমাদের খবর পাঠিয়েছেন, আসতেছেন। সদ্যবিদায়ী কমিটির সাধারণ সম্পাদক সভাপতি প্রার্থী যারা আব্দুল মমিন ভাই উপস্থিত আছেন। সদ্যবিদায়ী কমিটির সহসভাপতি সাধারণ সভাপতি প্রার্থী সাদাত কবির।
এবং আমাদের সাবেক সত্যবিদায় কমিটির সহসভাপতি মোহাম্মদ রাজা এখন উপস্থিত নাই। সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে নাম এসেছে আব্দুল্লাহ আল মামুন। সে গত পরশুদিন কোর্টে সারেন্ডার করতে গিয়ে একটি মামলায় তাকে জামিন না দিয়ে তাকে কারাগারে প্রেরণ করেছে এই স্বৈরাচার হাসিনা সরকার। আমাদের আব্দুল্লাহ মামুন সত্যবিদায় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং মৌবাজার ইউনিটের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন দুজনকে কারাগারে প্রেরণ করেছে। তারা কারাগারে রয়েছেন। আমরা আমাদের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে আব্দুল্লাহ মামুন এবং গিয়াসউদ্দিনের মুক্তি দাবি করছি আজকের মঞ্চ থেকে। এরপর সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে রয়েছেন ইকবাল হোসেন, সাবেক যুবদল নেতা, এবং শাহেদ আলী সত্যবিদায় কমিটির সাংগঠনিক সম্পাদক। এছাড়া রয়েছেন সিদ্দিকুর রহমান প্রান্ত, সাবেক যুবদল নেতা সিদ্দিকুর রহমান প্রান্ত। এরপর 18 নম্বর ওয়ার্ডের সভাপতি প্রার্থী যারা রয়েছেন তাদের নাম আমি ঘোষণা করছি। উপস্থিত থাকলে আপনি দাঁড়াবেন, পরিচয়টা দেবেন। উপস্থিত রয়েছেন সত্যবিদায় কমিটির বিপ্লবী সাধারণ সভাপতি বর্তমান সভাপতি প্রার্থী রাশেদ বিন সুলাইমান শাহজাদা সভাপতি প্রার্থী। উপস্থিত রয়েছেন সত্যবিদায় কমিটির সাংগঠনিক সম্পাদক বর্তমান কমিটির সভাপতি প্রার্থী ওয়াসিম আকরাম, সভাপতি প্রার্থী ওয়াসিম আকরাম। ওয়াসিম আকরাম আছে এখানে? কাজী বলে নিচে গিয়েছে, আছেন। আমাদের মাঝখানে পরিচয় করিয়ে দিই আমাদের 19 নম্বর ওয়ার্ডের বিপ্লবী সভাপতি এবং সভাপতি প্রার্থী এবং ভাই উপস্থিত হয়েছেন। 18 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন 18 সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শফিউদ্দিন, উনি সভাপতি প্রার্থী, উনি এই বোর্ডে উপস্থিত নাই। আমাদের সভাপতি প্রার্থী সাংগঠনিক সত্যবিদায় কমিটির সাংগঠনিক সম্পাদক ওয়াসিম আকরাম উপস্থিত আছেন। এছাড়া সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে উপস্থিত আছেন সত্যবিদায় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নূর হোসেন নুরু উপস্থিত রয়েছেন সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে। এই পর্যন্তই। এছাড়াও আমাদের এমজি বাবুল ভাই সাধারণ সম্পাদক প্রার্থী, আমার নাম কি? ওয়ার্ডের মেহেদী হাসান বাপ্পি আছে বলতেছি, সাধারণ সম্পাদক প্রার্থী মেহেদী হাসান বাপ্পি, সত্যবিদায়ী সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাপ্পি বক্তব্য রেখেছেন এর আগে। এই পর্যায়ে আমি সর্বশেষ বক্তব্য আমাদের ওয়ার্ড পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি 19 নম্বর ওয়ার্ডের বিপ্লবী সত্যবিদায়ী সভাপতি জনাব জিয়াউল হক চিশতি ভাইকে। জিয়াউল হক চিশতি ভাই শুভেচ্ছা বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা 19, 18, 20 মনে হয় আরো একবার আমরা পল্টনে একবার আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম, কথা বলেছিলাম। আজকে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সাংগঠনিক যে তৎপরতার জন্য আপনারা যে সব আয়োজন করতেছেন, আমরা ব্যক্তিগতভাবে আপনাদেরকে অভিনন্দন জানাই যে ঢাকা মহানগরের সকল কমিটির ভিতরে একটা উৎসব উদ্দীপনা থাকুক, তারা আরো তেজি হোক, সংগ্রামে দেশের কাজে যেন লাগে, বিএনপি যেন আরো সামনে এগিয়ে নিতে পারে, সেই উদ্যোগকে সামনে রেখে আপনারা যে কর্ম চালিয়েছেন, সেই হিসাবে বিলুপ্ত সমস্ত কমিটিগুলোর মধ্যে আমি তখন 19 নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলাম। আজকে সভাপতি নাই, যেহেতু কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। আমার এখানে 19 নম্বর ওয়ার্ড অত্যন্ত গোছালো। আপনারা যদি ব্যক্তিগতভাবে যদি খুব সিভিলিও যদি কোনো
আপনারা খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। 19 নম্বর ওয়ার্ড, 18 নম্বর ওয়ার্ড, বেশ ঢাকার ভিতরে আমার মনে হয় সবচেয়ে বেশি গোছালো ওয়ার্ড। এই ওয়ার্ডে যারা কাজ করতেন, আমি তো দীর্ঘদিন, আমি 79 সাল থেকে বিএনপির সঙ্গে জড়িত, সেই জায়গা দল থেকে শুরু করে এখন বয়স হয়ে গেছে। এখন আমার সব অনুষ্ঠান বা মিটিং মিছিল অংশগ্রহণ করা আমার পক্ষে কঠিন হয়ে যায়। স্বাস্থ্যগুলো না, পুলিশে দৌড়াইতে পারবো না, পারতে পারবো না, নানান প্রবলেমে আমি অনেকটা আমার যেমন আমার ইয়াং সেক্রেটারি, সে যথেষ্ট কাজ করতেছে এবং তার সঙ্গে যারা সহযোগিতা করতেছে 19 নম্বর ওয়ার্ডে, তারাও ইয়াং আছে, তারাও যথেষ্ট ভালো কাজ করে। এখন আপনারা এবারে বিবেচনা করে আমি ওই জন্য বলেছি, আজকে বলবো যারা ওবেডিয়েন্ট, দলের প্রতি আনুগত্য, এই লোকগুলো দেখে দেখে আপনারা পথ দিয়ে একটা কমিটি করেন, সুন্দর কমিটি করেন, ইনশাল্লাহ বিএনপি এগিয়ে যাবে। আসসালামু আলাইকুম। স্বাগত। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এবং সাংগঠনিক গুলশান জোনের বিপ্লবী সদস্য জনাব আদিবুল ইসলাম মতিন ভাই। আদিবুল ইসলাম মতিন ভাই। উপস্থিত আজকের এই কর্মী সম্মেলনের সহযোগিতার সভাপতি, প্রধান অতিথি, আমাদের প্রাণপ্রিয় এবং বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলনের মহানায়ক। আপনারা গত প্রোগ্রামে কিন্তু বক্তব্য দিয়েছেন, এটা আনুষ্ঠানিকতা মাত্র, আর কিছুই না। নব্বই গণ আন্দোলনের মহানায়ক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক বিপি মন্ত্রী, এত কিছু অনেক জেনারেশন আছে। আমাদের সত্য আমানুল্লাহ ভাই উপস্থিত, আমাদের বিশেষ অতিথি সাবেক জাতীয় দলের ফুটবলের ক্যাপ্টেন, পরিচ্ছন্ন ফুটবলার, পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব আমিনুল হক এবং আমাদের মহানগর বিএনপি উত্তর বিএনপি আমাদের সম্মানিত সদস্যবৃন্দ এবং যাদের নিয়ে আজকের এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, 18, 19 এবং 20 নম্বর ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সহযোদ্ধা ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়া কিছুই নেই, বক্তব্য আপনাদেরকে নিয়ে আমরা দিয়েছি। আমরা একটা সুন্দর কর্মী সম্মেলন করেছিলাম। আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, সম্মানীয় নেতৃবৃন্দ, আমাদের এখানে যেটা বুঝতে পারলাম, চেয়ার একটু কম আছে। যারা মুরব্বী, বয়সে বড়, ছোট যদি কেউ বসে থাকো, ওনাদেরকে একটু বসার জায়গা করে দেয়। যারা 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 বয়সে বড় এবং বিএনপির সামনে নেতৃবৃন্দ, তাদেরকে একটু বসতে দিলে ভালো হয়। আর যারা বয়সে একটু ছোট, দয়া করে মুরব্বীদের সম্মান করলে তোমরা একটু সম্মান পাইবা, এটা একটু দেখো ভাইরা, ঠিক আছে? বড়দের একটু বসতে দাও। আর চেয়ার যেগুলি আছে কম আছে, এটা বুঝতে পারলাম। আর এদিকে খালি আছে চেয়ার, এদিকে আসে, এদিকে এদিকে আপনারা এদিকে আসে, যারা বসতে চান চেয়ার আছে, এদিকে এদিকে চেয়ার আছে। বাচ্চু ভাই, হ্যাঁ বাচ্চু ভাই। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা অনেক আলোচনা করেছিলাম। তো এখানে আপনারা যারা নেতৃত্বে প্রত্যাশী, কেউ সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, কেউ সাংগঠনিক সম্পাদক, সবাই কিন্তু এক পোস্ট পাবে না। যার যার যোগ্যতা অনুযায়ী সেই পোস্ট পাবে। বা আমরা কিন্তু এই যে বিগত দিন যে আমরা কাজ করে দিচ্ছি, আমরা আপনাদের থানা প্রেসিডেন্ট, সেক্রেটারি যারা আছেন এবং আমাদের মহানগরের যারা এই টিমের গুলশানের যারা সদস্য আছেন,
সকলের সাথে আমাদের কন্টিনিউ যোগাযোগ হয় এবং প্রতিটা প্রোগ্রামে আমরা দিই। আমরা কিন্তু স্বচক্ষে দেখতে পাচ্ছি যে কারা কারা প্রোগ্রামগুলো করছে। এখন কিন্তু আমাদের সুসময় না, আমাদের দুর্দিন। কিন্তু আমাদের দেশনীতি বেগম খালেদা জিয়া প্রচন্ড অসুস্থ, আমরা তার জন্য দোয়া করব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি দেশের বাহিরে, তার জন্য আমরা দোয়া করবো যেন আমাদের মাঝে এসে নেতৃত্ব দিতে পারে সশরীরে। আমরা সেই প্রত্যাশা করবো আল্লাহ দরবারে। ঈশ্বরের কাছে সরকারের এই হাসিনা ফ্যাসিস্ট সরকারের কাছে আমাদের কোনো আবেদন নিবেদন করে লাভ নেই। আমরা সমস্ত কিছু আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি। আল্লাহ আমাদের প্রতি সহায় হবেন, আমাদের প্রতি দয়া করবেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন। দেশ নায়ক তারেক রহমান দেশে এসে নেতৃত্ব দিবেন, এটাই আমাদের প্রত্যাশা আল্লাহর দরবারে। আল্লাহ আমাদের প্রতি দয়া করবেন। আমি এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, দেশ নায়ক তারেক রহমান দীর্ঘজীবী হোক। আমাদেরকে আপনারা সবাই সকলের দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই সবাই সংক্ষিপ্ত আকার করবার জন্য অনেকে প্রথম দিতে পারতেছি না এবং আমরা এর আগে বক্তব্য শুনেছি সবার। তারপর বলতে হয় আমাদের মাঝে উপস্থিত আছেন বনানী থানা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান মিজান ভাই, যুগ্ম সাধারণ সম্পাদক বাপ্পি সাদিকের সহসভাপতি সোহাগ ভাই, সহসাধারণ সম্পাদক নাফি আহমেদ, সহসভাপতি বাবুল ভাই, প্রচার সম্পাদক শওকত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের মাহমুদুল্লাহ মোহনা, সহসভাপতি আমাদের ইউসুফ ভাই, শ্রমিক দলের সাধারণ সম্পাদক পদ্ম, আমাদের সাংগঠনিক সম্পাদক বনানী থানা টিটু বশির আহমেদ টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান গনি খোকন, সাংগঠনিক সম্পাদক আমাদের ইমান হোসেন ইমন, এছাড়া গুলশান থানা কে কে আছে? আমাদের সহসভাপতি ইমরান ভাই, আমাদের সহসাধারণ সম্পাদক নজরুল ইসলাম উপস্থিত রয়েছেন বনানী থানার মোটামুটি বলেছি এবং গুলশান থানা প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম এবং আমাদের গুলশান থানার কি আছে? গুলশান থানা কে কে আছে বলে দাও। গুলশান থানার আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, আমরা যেটা বলতে চাই, আমরা দীর্ঘদিন এই রাজনীতি করার প্রেক্ষাপটে আমরা এই কমিটি হওয়ার পর থেকে জেল খেলেছি, মামলা খেয়েছি এবং আমরা আমাদের সাথে রাজনীতি করেছি। আপনারা দেখেছেন এবং আপনাদের সাথে নতুন কমিটি হওয়ার পর থেকে আমরা নতুন উদ্যমে আবার আপনাদের নতুনভাবে আপনাদের যে পরিচর্যা করছেন আমাদের, সেই পরিচর্যায় আমরা খুশি হয়েছি। আপনারা আজকে আমাদের সদস্যকে আমাদের সভা শুরু হওয়ার আগে থেকে উনি এসে আমাদের যেভাবে সহযোগিতা করেছেন, আমাদের যে ভুল ত্রুটি ধরিয়ে দিয়েছেন এবং আমরা আজকে সুন্দর পরিবেশের জন্য আমরা সদস্যদের যেমন আমিনুল হক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের নেতা আমান ভাই কিছু বলা লাগবে না। আমান ভাই আমাদের নেতা, ওনার কমিটিতে আমরা আছি, ওনার সাথে কাজ করতেছি, এটা কিন্তু আমাদের বড় পাওয়া। উনি উপস্থিত হলেই আমরা খুশি। আমান ভাই, তাই আমরা যারা থানার পর্যায়ে রাজনীতি করতেছি, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা কমিটি করার সময় যারা দীর্ঘদিন রাজপথে থেকে যারা কাজ করছে তাদের মাধ্যমে কমিটিটা হয়, তাদেরকে মূল্যায়ন করবেন। এটা সকলের পক্ষ থেকে আমার আবেদন রইল। পাশাপাশি 19 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক প্রার্থী সদ্য কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল্লাহ মামুন এবং
করাইল ইউনিটের উপজেলা ইউনিট গিয়াসউদ্দিন গত পরশুদিন গ্রেপ্তার হয়েছে, তাদের মুক্তি দাবি করছি। পাশাপাশি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সদস্যদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী ক্রীড়া সম্পাদক ক্যাপ্টেন জনাব আমিনুল ভাই। ভাই ভালো আছেন? ঢাকা মহানগর উত্তর বিএনপি গুলশান সাংগঠনিক দলের আজকে গুলশান এবং বনানী থানাধীন 18, 19 ভাই একটু সামনে চলে যান। কর্মী সভা সম্মানিত সভাপতি, আজকে 2 জন সভাপতি আমাদের, বনানী থানার সভাপতি, আজকের এই কর্মী সভার সভাপতি আবুল কালাম আজাদ এবং গুলশান থানার সভাপতি এবং আজকের এই কর্মী সভার সভাপতিত্ব করছেন ফারুক হোসেন ভুইয়া। এবং আজকের এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের রাজনীতির একজন উজ্জ্বল নক্ষত্র, 90 গণঅভ্যুত্থানের বীর সেনানী, সাবেক মন্ত্রী, ডাকসুর সাবেক ভিপি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আমানুল্লাহ আমান। আজকের এই কর্মী সভায় উপস্থিত রয়েছেন গুলশান সাংগঠনিক জোনের টিম প্রধান, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম মতিন। আজকের এই সাংগঠনিক টিমের মহানগর উত্তর বিএনপির সদস্য হিসেবে উপস্থিত রয়েছেন হুমায়ুন কবির রওশন, উপস্থিত রয়েছেন সদস্য শফিকুল ইসলাম শাহিদ এবং আমাদের মহানগরের দায়িত্বপ্রাপ্ত দপ্তর এবিএম রাজ্জাক এবং আপনাদের আজকের এই কর্মী সভার সঞ্চালনার দায়িত্বে রয়েছেন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এবং আজকের এই গুলশান জোনের সাংগঠনিক টিমেরও সদস্য তিনি জনাব মিজানুর রহমান বাচ্চু সহ আমার সামনে উপস্থিত বনানী এবং গুলশান থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আজকে যারা এই এত সুন্দর একটি কর্মী সভার সকলকে মিলে একটি সহযোগিতার মাধ্যমে সুন্দরভাবে আজকের এই কর্মী সভা আমরা অনুষ্ঠিত হচ্ছে। সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আমি প্রথমেই মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছি এবং আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। আপনারা সকলেই জানেন তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছেন, এবার কেয়ার হসপিটালে ভর্তি রয়েছেন। আজকে সারা বাংলাদেশের মানুষ আমাদের দেশনেত্রী, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, 3 বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, আমাদের সকলের মা, তার জন্য সারা দেশের মানুষ আজকে দোয়া করছে আল্লাহ পাক যাতে তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে নিয়ে আসেন। সকলে বলি আমিন। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমাদের দেশনায়ক, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সুদূর প্রবাসে বসে, আপনারা জানেন আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়া সত্ত্বেও তিনি দলের প্রতি এবং বাংলাদেশের মানুষের প্রতি এবং এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তিনি এত সমস্যার ভিতরেও তিনি সার্বিকভাবে তিনি বাংলাদেশের প্রত্যেকটি নেতৃবৃন্দের সাথে প্রতি মুহূর্তে নিরলসভাবে কাজ করে চলেছে। আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের শ্রদ্ধাভাজন মা, আমাদের দেশের নেত্রী এবং খালেদা জিয়া অসুস্থ হওয়া সত্ত্বেও তিনি প্রতি মুহূর্তে এই দলের প্রত্যেকটি নেতৃবৃন্দের সাথে কথা বলে চলেছেন, কাজ করে চলেছেন।
তিনি কিন্তু বসে নেন, তিনি তার মায়েরও খোঁজ খবর নিচ্ছেন এবং আপনাদেরও খোঁজ খবর নিচ্ছেন প্রতি মুহূর্তে। এই অনুভূতিটুকু আমি এই কারণে বললাম, আপনাদের এই বিষয়টা সবাইকে উপলব্ধি করতে হবে। আজকে আপনি আপনার নিজের মায়ের জন্য যেভাবে দোয়া প্রার্থনা বা যেভাবে নিরলসভাবে করতেন, সেই সহযোগিতা, সেই দোয়া প্রার্থনা আপনাদের কাছ থেকেও আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য চাই আমরা। তাই আগামীকালকে জুমার নামাজ আমরা বাইতুল মোকাররমে পড়ব। আপনারা সকলেই আন্তরিকভাবে আজকে যারা উপস্থিত হতে পারেননি সকলকে নিয়ে 11টা থেকে 12টার ভিতরে বাইতুল মোকাররম মসজিদে যাবেন। সেখানে আমরা সকলে ঢাকা মহানগর উত্তর বিএনপি সকল অঙ্গ সংগঠন সহ আমরা চাই যাতে 50,000 থেকে 1 লক্ষ মানুষের আমরা যাতে একত্রিত হয়ে আমরা জুমার নামাজ আদায় করতে পারি এবং জুমার নামাজের পরে ইনশাআল্লাহ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা মন থেকে আন্তরিকভাবে দোয়া করব এবং আল্লাহ যাতে আমাদের এই দোয়াকে কবুল করে, আল্লাহ যাতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে নিয়ে আসে, এই প্রত্যাশা আপনাদের সকলের কাছ থেকে করি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন ঢাকা মহানগর উত্তর বিএনপি দায়িত্ব নেওয়ার পর থেকে 8টি জনে সাংগঠনিক টিমকে ভাগ করে আমরা আমাদের নিজ নিজ ওয়ার্ডে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের কর্মী সভাগুলি করার চেষ্টা করছি এবং এখন পর্যন্ত আমরা আল্লাহর রহমতে সুন্দরভাবে আজকে যদি আপনাদের এই 3টি কর্মী সভা হয়ে গেলে আমাদের 24টি কর্মী সভা সমাপ্ত হবে এবং আমি আশা করছি আপনারা জানেন যে কৌশলগত কারণে আমরা কিছুটা কর্মী সভাগুলি ছোট করে নিয়ে এসেছি যাতে আমরা দেশনায়ক তারেক রহমানের যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা অনুযায়ী যাতে নিজ নিজ ওয়ার্ডে কর্মী সভাগুলি করতে পারি সেই চেষ্টা এবং আপনাদের সহযোগিতা নিয়ে সেটা কিন্তু করার চেষ্টা করছি আমরা। আপনারা জানেন আজকে 18, 19 এবং 20 3টি ওয়ার্ডের কর্মী সভা আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং আপনাদের যে সার্বিক উপস্থিতি সেটা আমাদের কাছে অত্যন্ত আশাব্যঞ্জক এবং এই উপস্থিতি আরো বাড়াতে হবে আমাদের। সেটা হচ্ছে আমাদের সার্বিক যখন বিভিন্ন সভা সমাবেশ, বিভিন্ন কার্যক্রম, বিভিন্ন কর্মসূচি হবে, শুধু এই মানুষগুলি থাকলে চলবে না, আমাদের আরো নেতৃবৃন্দ রয়েছেন যারা হয়তো আজকে কৌশলগত কারণে এখানে আসতে পারেননি, কিন্তু সবাইকে নিয়ে আমাদের পার্টিসিপেশন করতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের সামনে আগেও আমি কথা বলেছি, আপনাদের সাথে আমাদের ভাষাটিতে একটি কর্মী সভা হয়েছিল, সেখানে আমাদের কিন্তু যেই কর্মী সভা এবং আমরা যে আহ্বায়ক কমিটি আপনাদেরকে প্রদান করব সেই কমিটি 31 সদস্য হবে। সেখানে একজন আহ্বায়ক থাকবেন, বাকি 7 জন যুগ্ম আহ্বায়ক থাকবেন, বাকিরা সবাই সদস্য হিসেবে থাকবেন এবং এই আহ্বায়ক কমিটি আপনাদের 18, 19 এবং 20 নং ওয়ার্ডের যে ইউনিটগুলি রয়েছে সেই ইউনিটগুলি পূর্ণাঙ্গ করবেন আপনারা। সেই ইউনিটগুলি যাতে যারা যোগ্য, যারা ত্যাগী, যারা বর্তমানে রাজপথে থাকবে, যারা আগামীকালকে আপনার আমাদের সাথে রাজপথে থাকবে, সেই ধরনের ইউনিট কমিটি আপনারা করবেন এবং সেই ইউনিট কমিটির ভোটে আমাদের ভবিষ্যৎ 18, 19 এবং 20 3টি ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হবে এবং অল্প কিছুদিনের সময় দেওয়া হবে তাদেরকে, তারপরে তারা পুরো ওয়ার্ড কমিটিগুলি পূর্ণাঙ্গ করে আমাদের কাছে জমা দিবেন। এরই ধারাবাহিকতায় আমাদের থানা এবং মহানগর আস্তে আস্তে করে পুরোটাই পূর্ণাঙ্গ হবে ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, এখানে অনেকেই নেতৃত্ব প্রত্যাশী রয়েছেন। দয়া করে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, যারা বর্তমান পর্যায়ে নেতৃত্ব দেওয়ার মতো সাহস রাখেন, যারা বর্তমান পর্যায়ে মাঠে থাকবেন, যারা আগামীকালকে মাঠে থাকবেন আমাদের সাথে এবং
কেউ বাঁশি ফু দিলে দৌড় দিবেন না। দয়া করে এরকম লোক নেতৃত্ব চাবেন না। যারা যোগ্য, যারা সাহস করে মাঠে দাঁড়াবেন, যারা বাঁশি ফু দিলে সামনের দিকে এগিয়ে যাবেন, তারাই নেতৃত্ব চাবেন। আর যারা মনে করবেন যে আমরা পারবো না, দয়া করে আপনারা নিজেরাই দূরে সরে যাবেন। কারণ আজকে আপনারা জানেন মিথ্যা মামলায় জর্জরিত হয়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 3.5 বছর ধরে কারা অন্তরীণ। তিনি মুমূর্ষ অবস্থায় এখন হসপিটালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছেন। আমাদের দেশনায়ক তারেক রহমান মিথ্যা মামলায় জর্জরিত হয়ে সুদূর প্রবাসে অবস্থান করছেন। আজকে বাংলাদেশের ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের প্রত্যেকটি নেতা কর্মীদের নামে মামলা রয়েছে। আজকে এই মামলা থেকে মুক্ত হতে হবে না আপনাদের? আপনাদের চেয়ে বেশি কষ্ট করে আপনার পরিবার, আপনার পরিবারের কথা চিন্তা করুন। আজকে আপনারা যদি এই মামলা থেকে পরিত্রাণ পেতে চান, তাহলে আমাদের কি করণীয়? আপনারা কি ঘরে বসে থাকবেন? তাহলে মামলা থেকে পরিত্রাণ হয়ে যাবে? তাহলে কি করতে হবে? আমাদের রাজপথে আসতে হবে। তাই অ্যাক্টিং চেয়ারম্যান একটি কথা বলেন, পিছনে জেলখানা, সামনে ক্ষমতা। যদি আপনারা ঘরে বসে থাকেন, আপনাদেরকে এই ফ্যাসিস্ট সরকার, এই অবৈধ সরকার, এই ভোটারবিহীন সরকার ঢাকায়া জেলখানায় নিয়ে যাবে। আর আপনারা যদি ঘর থেকে বের হয়ে আন্দোলন করেন, তাহলে ক্ষমতায় যাবেন। করবেন না আন্দোলন? শুধু পদের জন্য কেউ নেতৃত্ব প্রত্যাশী হবেন না। আবারও বলছি আপনাদের কাছে, মন থেকে অনুভব করুন, চিন্তা করুন, আপনার নিজের বিবেককে জিজ্ঞেস করুন যে আমি যে পদটির জন্য প্রত্যাশী, সেই পদটি নিয়ে আমি কি আমার দলের প্রতি কমিটমেন্ট, আমার জিয়া পরিবারের প্রতি কমিটমেন্ট, আমাদের দেশনায়ক তারেক রহমানের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট আপনারা পূরণ করতে পারবেন কিনা। যারা পারবেন তারাই নেতৃত্ব প্রত্যাশী হন। এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার সম্মানিত আহ্বায়ক জনাব আমানুল্লাহ আমান ভাই সহ আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং যারা সকল সদস্য রয়েছেন, সকলের পক্ষ থেকে কথা দিচ্ছি, আমরা আমাদের স্বচ্ছ, সুন্দর এবং যারা যোগ্য, যারা কাঁধে কাঁধ মিলে আমাদের সাথে কাজ করবে, সেই ধরনের নেতৃত্বই আমরা বাছাই করব। আজকে আমরা সকলেই বলি যে ভোটারবিহীন সরকার, অবৈধ সরকার, বলি না সবাই? নিশিরাতে তারা 29শে ডিসেম্বরের ভোট, তারা 30শে ডিসেম্বরের ভোট তারা 29শে ডিসেম্বর করে নিয়ে গেছে। নিশিরাতে তারা ভোট দিয়ে তারা পাশ করে নিয়ে গেছে। কিন্তু সেই ভোট কি আর আপনারা দেখতে চান? তাহলে আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে আপনাদের ভোটের অধিকার আদায় করা। সেই ভোটের অধিকার আদায় করার জন্য আমাদের যেটা সকলকে করতে হবে, সেটা হচ্ছে 2023 সালের ডিসেম্বরে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের আগে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন। যদি ভোট দিতে চান, তাহলে তত্ত্বাবধায়কের দাবি আদায় করতে হবে। না হলে হাসিনা সে আগের মতো করে তারা সেই নির্বাচন করে নিয়ে যাবে, আপনাদের ভোটও দেওয়া লাগবে না, সে ক্ষমতায় চলে যাবে। আপনারা কি চান সেটা? আপনারা কি আবারও জেলে যেতে চান? তাহলে আপনাদের সকলকে, সকল গ্রুপিং, সকল ভেদাভেদ সবকিছু ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের দেশনায়ক তারেক রহমান যখন আমাদের কাছে নির্দেশনা দিবেন, সেই নির্দেশনা অনুযায়ী আমরা রাজপথে এগিয়ে যাব এবং কেউ পিছিয়ে হটবো না। হয় বাঁচবো, না হলে শহীদ হয়ে যাব সবাই। রাজি আছেন সবাই? প্রিয় নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। পরিশেষে একটি কথা বলতে চাই, এই অবৈধ সরকারের প্রধানকে দয়া করে কেউ প্রধানমন্ত্রী বলবেন না, বলবেন ভোটারবিহীন সরকার প্রধান। কারণ আপনাদের মাধ্যমে কিন্তু আরো 10 জন মেসেজ যাবে। আমরা বলছি তিনি জনগণের ভোটে নির্বাচিত না, তারপর আমরা কেন আপনি এর সামনে আসতেছেন প্রধানমন্ত্রী, বুঝলাম না, এটা আবার বোধগম্য হয় না। তাই আপনাদের নিজেদের অস্তিত্ব, নিজেদের বিবেককে প্রশ্ন করুন এবং দলের প্রতি যে আপনাদের কমিটমেন্ট রয়েছে,
দেশনায়ক তারেক রহমানের প্রতি যে কমিটমেন্ট রয়েছে, যে দায়িত্ববোধ রয়েছে, সেই দায়িত্ববোধের পরিচয় আপনারা রাজপথে দিবেন এবং সাংগঠনিকভাবে আপনাদেরকে যখন ওয়ার্ড কমিটি প্রদান করা হবে, সেই সাংগঠনিকভাবে সেই দায়িত্ববোধ থেকে আপনারা প্রত্যেকে যার যার অবস্থান থেকে যদি কাজ করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের যে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, আমাদের ভোটের অধিকারের আদায়ের যে লড়াই এবং তত্ত্বাবধায়ক সরকারের অধিকারের যে দাবি, সেই প্রত্যাশা পূরণ হবে। তাই প্রিয় নেতৃবৃন্দ, আজকে এই বনানী থানা এবং গুলশান থানার সকল নেতৃবৃন্দকে আজকে যে একটি সুন্দর কর্মী সভা অনুষ্ঠিত হওয়ার সুযোগ করে দিয়েছেন এবং সুন্দরভাবে আপনারা কর্মী সভাটি অনুষ্ঠিত করেছেন, এই জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আমাদের দুইজন সিনিয়র বড় ভাই এসেছেন, বনানী থানা বিএনপির বিপ্লবী সহসভাপতি এবং গুলশান থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব সেলিম আহমেদ সেলিম ভাইকে বসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং 19 নম্বর ওয়ার্ডের বিপ্লবী সহসভাপতি এবং সভাপতি প্রার্থী জনাব সাধারণ কবির ভাই উপস্থিত হয়েছেন, আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন গুলশান থানা বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং বনানী থানা বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আব্দুল মাজেদ ভাই। যাই হোক, আমরা যেটা করছে আমাদের সদস্য সচিব, তার সাথে আমরা চলবো। পাশাপাশি আমি দু একটি মেসেজ আপনাদের দিতে চাই। মেসেজটা মানে আমাদের পক্ষ থেকে কিছু বলার, যে আমাদের আমাদের দায়িত্ব পালনকালীন সময়ে কয়েকদিন আগে আমাদের ইন্তেকাল করেছেন 19 নম্বর ওয়ার্ড 18 নম্বর ওয়ার্ডের বিপ্লবী সদ্য সাবেক সহসভাপতি জনাব ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ ভাই ইন্তেকাল করেছেন। 19 নম্বর ওয়ার্ডের আমাদের দায়িত্ব পালন করার সময়ে জনাব আব্দুল কাইম ভাই, জনাব আইয়ুব আলী ভাই এবং ইউনুস ভাই এবং সহসভাপতি বনানী থানার আমাদের মোহাম্মদ আলী ভাই, সহসভাপতি আমাদের 20 নম্বর ওয়ার্ডের বনানী থানার আসিফ ভাই এবং পাশাপাশি ইন্তেকাল করেছেন আমাদের অনেক দিনের পরিচিত সকলের মুরব্বী 20 নম্বর ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সাধারণ সম্পাদক এবং সেই জিয়ার আমল থেকে রাজনীতি করছে সেই ডাক্তার আব্দুল কাইম ভাই মারা গিয়েছেন আমাদের করোনাকালীন সময়। তাদের জন্য আমরা মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আমার ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক জনাব আসাদুল্লাহ হাসান ভাই এই করোনাকালীন সময় আমাদের দায়িত্ব পালন করার সময় উনি ইন্তেকাল করেছেন। উনি আমাদের সাথে অনেক কাছে এসে মিশেছিলেন গুলশান বনানীর সাথে। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। এই পর্যায়ে সভাপতির আসলে পরে বক্তব্য দেয়, যেখানে আমান ভাই সেখানে সভাপতির আসলে কিছু বলার থাকে না, তাই মনে হয় আমরা সভাপতিদের একটু আগেই দিয়ে দিই নাকি? আপনাদের সভাপতির আজকে প্রধান অতিথির অনুমতি নিয়ে এই পর্যায়ে বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি গুলশান থানা বিএনপির বিপ্লবী সভাপতি আজকে যৌথ সভাপতিদের একজন জনাব মোহাম্মদ ফারুক হোসেন ভুইয়া ভাই। ফারুক হোসেন ভুইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের গুলশান বনানী থানার অন্তর্গত 18, 19 এবং 20 নম্বর ওয়ার্ডের কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, মানে এই জন্যই আমি বললাম যে আরেকজন সভাপতি রয়েছেন একটু ব্যতিক্রম আজকে, যেহেতু 2টা থানার অন্তর্গত, এবং আমাদের আজকের প্রধান অতিথি আপনাদের সকলের পরিচিত মুখ 90 গণঅভ্যুত্থানের মহানায়ক এবং আমাদের সদস্য সচিব আমি হামিদুল হক সাহেব, আমাদের ক্রীড়া সংগঠক এবং আমাদের টিমের জনাব আতিকুল ইসলাম প্রতি সহকারে আমাদের টিমের অন্যতম প্রধান হুমায়ুন কবির রওশন এবং আমাদের মহানগরের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক এবিএম রাজ্জাক এবং আমাদের আরেকজন টিমের সদস্য শফিকুল ইসলাম শাহিন এবং মিজানুর রহমান বাচ্চু সহকারে গুলশান বনানী থানার সকল সিনিয়র নেতৃবৃন্দ এবং 19 নম্বর, 18 নম্বর এবং 20 নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আসলে আমিনুল হক সাহেবের বক্তব্যের পরে আর তেমন কোনো কথা থাকে না এবং প্রধান অতিথি আজকে উনি বলেছেন খুব সংক্ষিপ্ত করে কথা বলার জন্য, যেহেতু কর্মী সমাবেশ কিছু কথা না বললেই নয়, সংক্ষিপ্ত আকারে সামান্য কিছু কথা আমি তুলে ধরবো। আমাদের আজকে যে কর্মী সমাবেশ, আমরা আসলে সত্যিকার অর্থে আমাদের কর্মী সমাবেশটা আমরা 3টা পার্টে করার কথা ছিল একই ভেন্যুতে। প্রথমে আমরা 20 নাম্বার করবো, এরপরে 19, এরপরে 18 করার কথা, যে কারণে আপনারা শুরুতেই
আমাদের কর্মীদের উপস্থিতি একটু কম পেয়েছেন। এখনো পর্যন্ত আমাদের গুলশান থানার নেতৃবৃন্দ সকলে এসে পৌঁছাননি, আর 18 নম্বর ওয়ার্ডেরও সকল নেতৃবৃন্দ এখনো এসে পৌঁছতে পারেননি। তো আর আরেকটা হলো যে আমার যে সাধারণ সম্পাদক গুলশান থানা বিএনপি, আপনারা এখনো বোধহয় মেসেজটা আপনাদের কাছে পৌঁছানো হয়নি। আমাদের একটু আগে আমি যখন আসছিলাম তখন ওনার সাথে যখন কথা বললাম, ওনার আজকে 2টা জামিন নেওয়ার কথা ছিল। 2টা জামিনেই উকিলের মানে বিচক্ষণতার কারণে উনি আজকে গ্রেফতার হননি, যেমনটা হয়েছিল মামুন এবং রিয়াস, তেমনি ওনাকে 2টা মামলায় আজকে ওয়ারেন্ট ইস্যু করেছেন, যে কারণে উনি আজকে এই মিটিংয়ে থাকতে পারতেছেন না এবং আমাদের মহানগরের যে মিটিংটা হবে সেখানে উনি অনুপস্থিত থাকবেন, এই জন্য আমাকে জানিয়েছেন। তো আমরা আসলে এই কর্মী সমাবেশ এই জন্যই আপনারা সকলেই বক্তব্য রেখেছেন। আগে যেটা নাকি আমাদের ভাসানী মিলনায়তনে হয়েছিল, সেখানে আমাদের 18, 19, 20 এবং 15 নম্বর ওয়ার্ড 4টা একসাথে হওয়ার কারণে সেখানে আপনারা অনেকেই বক্তব্য রেখেছেন। আপনারা আজকে অনেকেই হয়তো বক্তব্য রাখার চিন্তা করেছিলেন, আমাদের সময় স্বল্পতার জন্য সেটা হচ্ছে না। তো আমরা আগামী আমাদের যে কর্মী সমাবেশের যে উদ্দেশ্য, আমাদের কমিটি গঠন প্রক্রিয়ায় আসলে ওনারা দুজনেই খুব বিচক্ষণ লোক এবং তাদেরকে যে কারণেই এই দলের এই দুর্দিনে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আমাদের ঢাকা মহানগরটাকে গোছানোর জন্য। আশা করি ওনাদের বিচক্ষণতায় আমাদের সমস্ত কিছু বিবেচনা করে আমি শুধুমাত্র এটুকুই বলবো যে যে সমস্ত কর্মীগুলা আমরা কমিটি অধীনে দিয়েছি 121, 100 উপরে এবং ওয়ার্ড কমিটিগুলো 71 সদস্য বিশিষ্ট, কিন্তু আমরা প্রোগ্রাম করার সময়, যেটা নাকি আমি বারবার বলছিলাম যে প্রোগ্রামের সময় আমাদের উপস্থিতি কম থাকে। আমাদের আসলে একটা কমিটি দেওয়ার সময় এটাও সত্যি, আমাদের সবাইকে এটাও বিবেচনা করলে চলবে না যে কমিটির সবাই উপস্থিত থাকবে। আসলে কমিটি করার সময় কিন্তু আমরা অনেকেই চিন্তা করি যে অনেক নির্বাচনকে কেন্দ্র করে যে নির্বাচনের সময় যারা ভূমিকা রাখতে পারে, হয়তো বয়সের কারণে অনেক কর্মকাণ্ডে তারা মাঠে উপস্থিত হতে পারেন না, কেউ বিভিন্নভাবে সহযোগিতা করেন, তাদেরকেও আমাদের রাখতে হয়। আসলে সকল দিক বিবেচনা করে রাখতে হয়, কিন্তু তার সাথে সাথে এমনটাও হয়ে যায় যে যারা কমিটি করার দায়িত্বে থাকে তাদেরকে আমরা বিভিন্নভাবে প্ররোচনা করে, বিভিন্নভাবে তাদেরকে প্রেশার ক্রিয়েট করে, বিভিন্নভাবে বিভিন্ন ভুল বুঝিয়ে আমরা কমিটিতে ঢুকি, যারা নাকি ভবিষ্যতে আমরা কিছু খারাপ কর্মকাণ্ড করার জন্য কমিটিতে নাম লিখিয়ে রাখতে চাই। এই ধরনের লোক যেন কমিটিতে না আসতে পারে, এটা আপনাদের কাছে অনুরোধ রাখবো। যারা প্রকৃতপক্ষে দলের জন্য মাঠে ময়দানে কাজ করে এবং মাঠে ময়দানের কাজের অন্তরালে বিভিন্নভাবে কমিটির লোকদেরকে তথা বিএনপিকে সুসংগঠিত করার জন্য, বিএনপিকে চাঙ্গা করার জন্য যারা কাজ করে পর্দার অন্তরাল থেকেও, সে ধরনের লোকজনকেও রাখবেন, কিন্তু সেটা অবশ্যই যাচাই বাছাই করে। এতে আমাদের সকলের আপনাদের প্রতি কৃতজ্ঞতা থাকবে, সমর্থন থাকবে, সহযোগিতা থাকবে। আপনারা যেভাবে আমাদেরকে নির্দেশনা দিবেন, আমরা সমস্ত কর্মকাণ্ডে আমরা আপনাদের কর্মসূচির সাথে একত্রতা হয়ে আমরা কাজ করব। এই আশা তো আমরা, এই প্রতিজ্ঞা তো আমরা সবাই করতে পারি নাকি? আমরা এই এলাকাতে দীর্ঘদিন যাবৎ রাজনীতি করছি, আমরা এই এলাকার লোকজনকে চিনি, আপনারাও ছিলেন। আপনারা অনেক বিচক্ষণ, আপনারা দুটা কথা বললে এবং দুটা একজনের সামনে দাঁড়ালেই আপনারা বুঝতে পারেন যে আসলে এই লোকটা কিরকম এবং ভবিষ্যতে সে কিরকম কর্মকাণ্ড করবে। আমি সেই আশাবাদ ব্যক্ত করে, আমাকে সংক্ষিপ্ত করে বলার জন্য বলা হচ্ছে, সেই আশাবাদ ব্যক্ত করে সুন্দর একটা কমিটি আপনারা আপনাদের মাধ্যমে আমাদের এলাকায় শক্তিশালী একটা কমিটি গঠন হবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ এবং তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং শহীদ রাষ্ট্রপতি অমর হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ভূঁইয়া ভাইকে এই পর্যায়ে অনুরোধ জানাচ্ছি, আমাদের যেহেতু সভাপতি 2 জন, একজন বক্তব্য দিয়েছেন, আরেকজনের বক্তব্য রাখবেন আজকের সভার সভাপতি বনানী থানা বিএনপির বিপ্লবী সভাপতি জনাব আবুল কালাম আজাদ ভাই। আজকের এই 18, 19 এবং 20 গুলশান এবং বনানী থানা কর্মী সম্মেলন, আজকে আমাদের প্রধান অতিথি, যাকে পরিচয় দেওয়ার মতন, নতুন করে কোনো পরিচয় দেওয়ার মতন কিছু থাকে না। কারণ আমরা এক সময় এরশাদ পতন আন্দোলনে যার নেতৃত্বে সমস্ত বাংলাদেশ, সমস্ত ছাত্র সমাজ, যার নেতৃত্বে আমরা এখানে আন্দোলন করে এরশাদকে
বিতাড়িত করে আমরা একটা সর্বদলীয় ছাত্রঐক্য জোট করা হয়েছিল এবং আমরা সেই আন্দোলনে এই আমান ভাইয়ের নেতৃত্বেই আমরা কিন্তু যখন হলে আমরা একটা নতুন সরকার পেয়েছিলাম। এখন আমাদের একটা সবচেয়ে বড় কথা যে আমাদের একটা সৌভাগ্য, বিশেষ করে হলে এই উত্তরে আমাদের হলে এই আমান ভাইকে এখানে মানে এই আমাদের উত্তর কমিটিতে আমরা আমান ভাইকে আহ্বায়ক হিসেবে পেয়েছি। এবং সবচেয়ে বড় কথা হলো আমরা ছোটকালেই আমরা কিন্তু যার সবচেয়ে মানে ফুটবল খেলা আমরা খুব ভালোবাসি, হ্যাঁ, সেই ফুটবল খেলা যে আমরা যখন দেখতাম যে আমিনুল ভাই গোল বল ধরতো আর হলে আমাদেরকে মানে দর্শকদেরকে উৎসাহ করতো আর কি, সেই উৎসাহ আমাদের আজকে কিন্তু এই দলের মধ্যে আজকে আবার আমরা দেখা গেছে উত্তরে এই দলের মধ্যে আমিনুল ভাইকে আমরা মানে পেয়েছি যে আমাদেরকে সুসংগঠিত করার জন্য। উনি আমাদেরকে খুব সুন্দর করে দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের এই দিক নির্দেশনা অনুযায়ী আমাদেরকে সবাইকে মনে রাখতে হবে, আমাদেরকে হয় জেলে যেতে হবে অথবা আমাদেরকে বিজয় ছিনিয়ে আনতে হবে, এর কোনো বিকল্প নেই। আর যদি আমরা মনে করি যে আমরা মানে আমরা আজকে এখানে আসছি, নামে মাত্র আসছি, আমরা আন্দোলনে মাঠে নামবো না, নামবো না, তাহলে আমাদের জন্য কিন্তু আবার অবধারিত কিন্তু আমাদের জেল অবধারিত, আমাদেরকে কিন্তু পিছিয়ে যাওয়ার কোনো কিছু নাই। আর আমরা এখানে এতটুকুই খালি বলতে চাই যে আমাদের এখানে যে 18 এবং 19 এবং 20 যে ইউনিট এবং ওয়ার্ড যে আছে এবং থানা যেটা হলো গুলশান বনানী, আমরা বিগত দিনে ঢাকা শহরে আমান ভাই জানে, কারণ আমান ভাই হলে আমাদের মহাখালী ডিউসিসে থাকে। আমাদের ঢাকা শহরে যদি 4-5টা যদি স্পট আন্দোলনের স্পট থাকে তার মধ্যে এই ওয়ার্ল্ডলেস গেট কিন্তু একটা স্পট ছিল। আমরা বিগত দিনে সবসময় কিন্তু আমরা এই ওয়ার্ল্ডলেসে কিন্তু আমরা সবসময় আন্দোলন হরতাল সবকিছু আমরা কিন্তু জোরালোভাবে কিন্তু আমরা করতাম। যাই হোক, এখন আমাদের ঢাকা মহানগরের একটা প্রোগ্রাম আছে, আমার ভাই আমাকে বলছে সংযুক্ত করার জন্য। আমি মানে পরিশেষে শুধু এই কথাই আমি বলবো, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রচন্ড অসুস্থ। আমাদের মা, আমরা যার নেতৃত্বে আমরা জাতীয়তাবাদী দলের এই দেশের যত আন্দোলন, যত গণতন্ত্র, এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমেই কিন্তু আমাদের এই গণতন্ত্র বারবার দেখা গেছে। গণতন্ত্র জায়গায় সামরিক শাসন অনেক কিছু এসেছে, কিন্তু এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়াই কিন্তু গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছে প্রতিটা আন্দোলনে। তা আমরা চাই আবার আমরা এই আন্দোলন করে আমাদের এই মাকে সুস্থ করে আমরা আমাদের মাকে ফিরিয়ে নিয়ে আসতে চাই। আমি এই বলেই আমার বক্তব্য দীর্ঘায়িত না করে পরিশেষে আমাদের আজকের আমাদের হলে প্রধান অতিথি আমান ভাইয়ের দিক নির্দেশনা এবং সুন্দর বক্তব্য শুনবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বক্তব্য রাখবেন এ পর্যায়ে কাঙ্ক্ষিত বক্তা আজকের প্রধান অতিথি। তার আগে আমি দুটি কথা বলি, অনুমতি দেন। আমাদের আসলে আমিনুল ভাই যেভাবে বলেছেন বিস্তারিত, তারপরে কোথায় তেমন থাকে না, তারপরে একটু বলি। তারপরে দীর্ঘদিন যাবৎ রাজনীতি করার প্রেক্ষাপটে প্রায় 35 বছর করেছি এবং খালেদা জিয়া যখন আপনি যে 87 সাল থেকে রাজনীতি করছি, এরপর থেকে 90 গণ আন্দোলনে ছিলাম, 96 পরে ছিলাম। কিন্তু আমি এবার যেটা দেখেছি, এবার আমাদেরকে যেভাবে চারিদিক দিয়ে আক্রমণ করছে সরকার পক্ষ, এটা আমি কোনো সময় দেখি নাই। এবার অনেক বিপদের মধ্যে থেকে, অনেক হামলা মামলার মধ্যে দিয়ে, পরীক্ষা দিয়ে কিন্তু আজকে তারা এখানে উপস্থিত হয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে মামলা, হামলা, জেল, জুলুম, হুলিয়া উপেক্ষা করে তারা কিন্তু সবাই এখানে উপস্থিত। 18, 19, 20 সবাই উপস্থিত। পাশাপাশি গত পরশুদিন গ্রেপ্তার হয়েছে আমাদের 19 নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সদস্যদের সাংগঠনিক সম্পাদক, আজকেও আমাদের গুলশান থানার সাধারণ সম্পাদক হয়তো অ্যারেস্ট হতে পারতেন। এই প্রেক্ষাপটে কিন্তু আমরা উপস্থিত। কিন্তু আমিনুল ভাই যারা বলেছেন, যারা জেল খাটতে পারবেন, যারা ভয় পান না, তারাই আমাদের সাথে রাজনীতি করবেন। সবাই রাজি আছেন? যে বলতে হবে রাজি আছেন কিনা? সবাই রাজি আছে। তাই বলতে চাই, রাজি যেমন আছে তেমন ভাবে যারা দীর্ঘদিন কাজ করে আপনি আসলে মূল্যায়ন করবেন। পাশাপাশি কিছু লোকজন আসবে কিন্তু, বা আমাদের ভাই বেড়াদারা আসবে কমিটির আগে, কমিটি হওয়ার জন্য অনেক কথা বলবে, আমরা এটা করবো, এটা করবো, এটা করবো, কিন্তু আসলে তারা কিছুই করবে না। তারা কিছুই করবে না। যা করবে তারা এখানে যারা উপস্থিত আছে তারাই করবে।
তারাই জেল খাটবে, তারাই পুলিশের ধরা দিবে, তারাই আপনাদের জন্য জীবন দিবে। তাই বলতে চাই, আমাদেরকে আপনারা আমাদের দিকে খেয়াল রাখবেন, আমাদের কর্মীদের দিকে খেয়াল রাখবেন, আমাদের নেতৃবৃন্দ যারা আগামী দিনে যারা নেতৃত্ব দিতে চায় তাদের দিকে খেয়াল রাখবেন। পাশাপাশি আপনাদের নেতৃত্ব, পরীক্ষিত নেতৃত্ব, আমান ভাই পরীক্ষিত নেতৃত্ব, আমিনুল ভাই পরীক্ষিত নেতৃত্ব, তাদের কাছে আমাদের মতিন ভাই পরীক্ষিত নেতৃত্ব। মতিন ভাইয়ের কথা বলতে হয় না, বললি না যে অনেকের কথা বলি, মতিন ভাইয়ের কথা বলা হয় না। মতিন ভাই কিন্তু এখানে রাজনীতি করতে গিয়ে আমাদের অনেক স্বাধীনতা দিয়েছেন যে তোমরা যেভাবে করো, তোমরা প্রেসিডেন্ট সেক্রেটারি যেভাবে মিলেমিশে যেভাবে ভালো হয় করো তোমরা। এই যে একটা কথা, এই যে একটা ডেমোক্রেসি, এটা অনেকে দেয় না, এটা মতিন ভাই দিয়েছে। মতিন ভাইকে আমি ধন্যবাদ জানাই। যাই হোক, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী আহ্বায়ক, 90 গণ আন্দোলনের দাবানল, 90 গণ আন্দোলনের রূপকার, সফল রূপকার, ডাকসুর সাবেক ভিপি জনাব আমানুল্লাহ আমান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঢাকা মহানগর উত্তর ঐতিহ্যবাহী থানা, গুলশান থানা এবং বনানী থানার 3টি ওয়ার্ড 18, 19, 20 3টি ওয়ার্ডের আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি 2 জন, এটা আমাদের সদস্য সচিব বলেছেন জনাব আবুল কালাম আজাদ এবং ফারুক আহমেদ ভূঁইয়া। আজকে এই সম্মেলনে প্রধান বক্তা একটু আগে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরেছেন যে আপনাদের কমিটি কিভাবে হবে এবং কি পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন সে বিষয়ে আমাদের সদস্য সচিব সাহেব বিস্তারিত বলেছেন। সেই সদস্য সচিব জনপ্রিয় ফুটবলার নাকি ক্যাপ্টেন সাহেব, গোলরক্ষক, এখন দলেরও রক্ষক। খেলা হবে, খেলা হবে ইনশাআল্লাহ। সেই খেলায় হাসিনাকে সরাইতে হবে নাকি? জনাব আমিনুল হক উপস্থিত, আমাদের টিম লিডার এবং একসময় ইলেক্টেড কাউন্সিলর এবং একসময় সাবেক ছাত্রনেতা জনাব আতিফ ইসলাম মতিন এবং এখানে যারা এই টিমের সম্মানিত সদস্যবৃন্দ আছে আমাদের মাঝে, আমাদের হুমায়ুন কবির রওশন, আমাদের দপ্তরের দায়িত্বে জনাব আব্দুর রাজ্জাক, আমাদের শাহিদ এবং পরিচালনা খুব সুন্দরভাবে করল আমাদের সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান বাচ্চু এবং আমার সামনে অনেক পরিচিত মুখ, সাবেক ছাত্রনেতা, সাবেক যুব নেতা, বিএনপি নেতা, সকলকে আমি আজকের কর্মী সম্মেলনের আপনাদের সফলতার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে বক্তব্য আসলে মনের থেকে আসছে না, মনটা ভালো না, কারণই ভালো না। আমি কালকে রাত 12টা পর্যন্ত হসপিটালে ছিলাম, ম্যাডামের শরীর ভালো না। দেশ থেকে বেগম খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, তিনি ভালো নাই, এমন এক পর্যায়ে আছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, এবং সেখানে যদি উন্নত চিকিৎসার সুযোগ পেতেন তাহলে হয়তো এতটা খারাপের দিকে যেত না। 3বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং
একজন সেক্টর কমান্ডারের স্ত্রী স্বাধীনতা সংগ্রামের, একজন বীরুত্তমের স্ত্রী, একজন প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, 1971 সালের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, জেড ফোর্সের অধিনায়কের স্ত্রী, রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধার স্ত্রী, একজন সেনা প্রধানের স্ত্রী, তারা আজকে বিদেশে চিকিৎসার একটু সুযোগ পাবেন না, সুযোগ দিচ্ছেন না। কে? বাংলাদেশের সকলেই চাচ্ছে, দল মত নির্বিশেষে, সরকারি দল বিরোধী দল সবাই চাচ্ছে, একজন মাত্র চাচ্ছে না, সেটা হলো এই অবৈধ সরকার প্রধান, প্রধানমন্ত্রী, ভোট ডাকাতির প্রধানমন্ত্রী, ভোট চুরির প্রধানমন্ত্রী, অনৈতিক প্রধানমন্ত্রী, মিড নাইটের প্রধানমন্ত্রী, নিশিরাতের প্রধানমন্ত্রী, জনগণ থেকে বিচ্ছিন্ন প্রধানমন্ত্রী, হাসিনার আক্রোশের বশবর্তী হয়ে আজকে দেশটাকে বেগম খালেদা জিয়া তার যে মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, সেই অধিকার থেকে আজকে বঞ্চিত, সুচিকিৎসার জন্য বিদেশে যেতে পারছেন না। যে মামলা, মিথ্যে মামলা, মিথ্যে সাজা, প্রত্যেকে কিন্তু বেল পায়, বেল পাচ্ছে, আগে পেয়েছে, কিন্তু দেশ থেকে বেগম খালেদা জিয়াকে বেল দেওয়া হচ্ছে না, একমাত্র এই হাসিনার নির্দেশে যাতে বেল না দেওয়া হয়। আমাদের এখন প্রশ্ন, এই 3 বছর যে জেলে ছিলেন, একটি পরিত্যক্ত ঘরের মধ্যে, পুরনো জেলখানায়, সেখানে আজকের যে শরীরের অবস্থা আমাদের নেত্রী, এটার কারণ হয়তো শেখ হাসিনা কোন স্লো পয়জনের মাধ্যমে আজকের এই অবস্থা। এই জন্য যদি আল্লাহ না করুক, যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে, এই বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার বিচার হবে। আপনারা বুঝে নেন, এভাবে তো এরকম অসুখ হওয়ার কথা না, এরকম অসুস্থ হওয়ার কথা না। আর বিদেশে যেতে দেবে না। কদিন আগে রসুন এসে গেল না বিদেশে, এই ওবায়দুল কাদের যায় নাই অ্যাম্বুলেন্স নিয়ে বিদেশে, আজকে নেই, কিন্তু উনি যায় নাই, সাহারা খাতুন যায় নাই। একজন আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলর, ওয়ার্ড কমিশনার, একজন চেয়ারম্যান, সে পর্যন্ত আওয়ামী লীগের নেতারা বিদেশে যাচ্ছে চিকিৎসার জন্য। বেগম খালেদা জিয়া যেতে পারবেন না, তাকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন, এবং তারা চান না যে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুন। এটা চান না বলেই আজকে তিনি এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তাই আজকে আপনাদেরকে বলতে চাই, এই যে অনৈতিক অবৈধ প্রধানমন্ত্রী আরেকটা নির্বাচন করে 2023 সালে ডিসেম্বরে আবার ক্ষমতায় আসবে, চান আপনারা? কেউ চায় না বাংলাদেশের মাটিতে নিজের দলের নিজের অধীনে নির্বাচন করে, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আজকে তিনি চাচ্ছেন আবার ক্ষমতায় আসবে। এই জন্য কি প্রয়োজন? আমাদের সদস্য সাহেব বলেছেন, একটু নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন করতে হবে। সেই নির্বাচনে আমি নিজেও তত্ত্বাবধায়ক সরকার আমরা নির্বাচন করে 4 বার আমি এমপি হয়েছি, কিন্তু আজকে হাসিনার অধীনে নির্বাচন করে বিএনপি কয়টা সিট পেয়েছে? 6টা দিয়েছে। আর জাতীয় পার্টি এসব নির্বাচন করে নাই, এমপি বানাই দিয়েছে। তারপরে কি করেছে? 30 সিট পেয়েছে। আর বিএনপি আজকে বাংলাদেশে দেশটাকে বেগম খালেদা জিয়া যতবার নির্বাচন করেছে, 5টা করে সিটে হারছে কোনোটাই। হাসিনা 3টা ইলেকশন করে 3 সিটে, ম্যাডাম কাছে 5টা করে ইলেকশন সিটে
পাঁচটা সব দিচ্ছে আর হাসিনা 3টা সিনে ইলেকশন করছে একটা গোপালগঞ্জ একটা তেজগাঁ একটা সুতরাপুর 3টার মধ্যে কয়টা হারছে কি হারছে বুঝের অবস্থা এই জনপ্রিয়তা নাই বলি আজকে জনগণ থেকে বিচ্ছিন্ন বলি পায়ের নিচে মাটি নাই বলি দলীয় সরকার নির্বাচন করে আগের রাতে সিল মেরে পরের দিন ক্ষমতায় যাবে পরের দিন দেখানো নির্বাচন এজেন্টদেরকে বের করে দেবে এবং পুলিশ দিয়ে লাঠিপিটা করবে এবং রাতে আপনাদেরকে ধরে নিয়ে যাবে কাউকে মারে থাকতে দেবে না এটি হয়েছে তার সিদ্ধান্ত এইবার জিয়াউর রহমান এক দলের পরিবর্তে বহুদল দিয়েছেন না দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর আপসীন সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন না এইবার আল্লাহর রহমতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকের অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধারের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আরেকটি নির্বাচন হবে যে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সরকারের অধীনে নির্বাচন হবে যতক্ষণ তত্ত্বাবধায়ক সরকার না দেবে হাসিনার অধীনে নির্বাচন করতে চাবে হাসিনার পতন ছাড়া আমরা আপনারা রাজপথ থেকে কেউ ঘরে যাব না এভাবে রাজি আছেন সেই নেতা নির্বাচন করতে চান না ওই যে আমাদের সদস্য যেটা বলেছে যে পাশের পুলিশের কি হুইসাল বাজলি লোক দিবেন পিছনে এবার তো নির্বাচনের কমিটি না সে কমিটি আন্দোলনের হাসিনাকে অবৈধ সরকারকে সরানোর কমিটি সে সরাইবার জন্য সামনে আগায় যেতে পারবেন সে নেতৃত্ব চাবেন যে পারবেন না নিজের থেকে দয়া করে বলবেন যে ভাই এবার আসুন না সামনে দাঁড়ালো কি বলে নিজের বিবেকের তাড়নায় করবেন এটা আমাদের অনুরোধ এবং হাসিনার পতন হবেই জনগণ থেকে বিচ্ছিন্ন করে কেরোসিনের দাম বাড়িয়েছে ডিজেলের দাম বাড়িয়েছে বাড়ানোর ফলে কি হয়েছে বাস ভাড়া বৃদ্ধি পাইছে না বর্ধিত বাস ভাড়াটা কে দেয় জনগণ দেয় হাসিনার তো কিছু হয় নাই বাড়াই দিয়েছে বাস ভাড়া বৃদ্ধি করে দিচ্ছে আবার কৃষকরা ধান ফলায় কি দিয়ে জমিতে ডিজেল দিয়ে সেই ডিজেলের দাম বাড়িয়েছে তার মানে আবার ধান চাল তরি তরকারি বিভিন্ন পণ্য যে আসে ট্রাকটা কি দিয়ে চলে এই ডিজেলের দাম বাড়ানোতে ওই ট্রাকের ভাড়া বেড়ে গেছে না তারপরে যে মাল নিয়ে আসে যে জিনিসপত্র নিয়ে আসে যে পণ্য নিয়ে আসে এগুলির দাম এই জন্য বেড়ে গেছে না হাসিনার সেদিকে মাথা ব্যথা নাই কারণ সে তো জনগণের ভোটে নির্বাচিত না সে তো জনগণের সরকার না সে তো জনগণ থেকে বিচ্ছিন্ন এই জন্য জনগণের প্রতি দরদ নাই এই জন্যই জনগণের খুশি হয়েছে রাস্তায় নামবে রাস্তায় নামার মধ্য দিয়ে হাসিনাকে অবশ্যই বাংলার মসনদ থেকে সরাবে ইনশাআল্লাহ সরানোর ক্ষেত্রে সবাই আগে যাবেন তো ঘরে পড়াইবেন গিয়া হ্যাঁ ওই আন্দোলন কর্মসূচি কক্সবাজার যায় গিয়া আপনার শরীর নাকি যাবেন কেউ এই দেখে আজকে নাম বলেন না আমরা কয়েকটা সম্মেলনে শুনেছি এরকম আমি এবং আমাদের মেম্বার সেক্রেটারি সাহেব যে আন্দোলন কর্মসূচি দিলি পরে কি চলে যায় বাইরে আবার করে কি ওই ছাদের মধ্যে একটা ব্যানার নিয়ে ছবিটা উঠে ছেড়ে দেয় এই ধরনের মুনাফিক যেন কেউ না করে সেই মুনাফিক যেন দলের দায়িত্বে না আছে এবং তাকে বলবেন আমরা বিদায় করবো না কিন্তু আপনাকে কিসে রাখবো হয় উপদেষ্টা রাখবো তাহলে ভাইস প্রেসিডেন্ট রাখবো কিন্তু প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার জন্য দয়া করে প্রতিদ্বন্দ্বিতা করবেন না কি বলেন আপনারা আল্লাহর নাম নিয়ে বুকে ইমান নিয়ে ইমানি দায়িত্ব পালন করার জন্য সবাই প্রস্তুত হন ইনশাআল্লাহ 2024
23 সালে হয়তো আগেই হবে নির্বাচন, আগে বিদায় নেবে, আল্লাহর রহমত জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই জনগণের সরকার হবে দেশটি খালেদা জিয়ার সরকার, সেই সরকার হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের সরকার। বিএনপি ক্ষমতায় আসবে, আল্লাহর রহমতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে বীরের বেশে ফিরে আসবেন ইনশাআল্লাহ। সেই লক্ষ্য সামনে নিয়ে সকলে এগিয়ে যাবেন, এক থাকবেন, দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না, ঐক্যবদ্ধ থাকবেন। আমরা সামনে থাকবো আপনাদের জিয়ার মতো ছিলাম না সামনে, আপনার তো হয় এসে আমরা গুলি খাই নাই, আপনাদের মধ্যে অনেকে গুলি খাইছেন, অনেকে আহত হয়েছেন, অনেকে রক্তাক্ত হয়েছেন, হয়েছেন না? এই কথা মনে রেখে সামনে আগায় যাবেন, পিছানো যাবে না। নাসরুম মিনাল্লাহি ফাতুল করিম, বিজয় আল্লাহর রহমতে আমাদের সন্নিকটে, খুব কাছাকাছি বিজয় আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে ম্যাডামও সুস্থ হবেন, ইনশাআল্লাহ হাসিনার পতন হবে, নির্বাচন হবে, খালেদা জিয়া ক্ষমতায় আসবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জমর হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। চলে যেতে হচ্ছে আমাদের, আর বিলম্ব করুন, আপনার সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ম্যাডামের জন্য দোয়া করবেন।